হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল। আপনারা দেখছেন আমার চ্যানেল হ্যাপি জার্নি 2023। আজকে আমি আপনাদের দেখাবো ভারতের সবথেকে প্রাচীন শহর বেনারস। বেনারস বলতেই যেগুলি মনে আসে সেগুলি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কাশী বিশ্বনাথ মন্দির, এখানকার সুসজ্জিত সব গঙ্গার ঘাট, নৌকা করে গঙ্গা ভ্রমণ, সন্ধ্যাবেলার গঙ্গারতি, বেনারসের মায়াবী সব গলি, এখানকার জগৎ বিখ্যাত চাট, ছোলে চাট নীলু টেস্ট করলো, আর সাথে নীলু নাও বেনারসি পান ও লস্যি। প্রচুর মন্দির ছাড়াও ঘুরে দেখার জন্য রয়েছে রামনগর ফোর্ট ও সারনাথ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা চারজন আজকে চলেছি কলকাতা স্টেশন থেকে বারাণসীর পথে। আমি, অর্ণবদা, জিডিদা আর এই যে নীলাঞ্জন। ট্রেন প্ল্যাটফর্মে অলরেডি চলে এসছে। ট্রেনের টাইম হচ্ছে 10:45। আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের দরজা খোলা পর্যন্ত। ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে, পুরো 10:45-এ। আমাদের দুটো মিডিল বার্থ আর দুটো আপার বার্থ। এই যে আমি মিডিল বার্থে আছি, আর এদিকে এই যে নীলাঞ্জন মিডিল বার্থে, অর্ণবদা আপার। চলো এখনকার মতো শুয়ে পড়ি, সকালবেলা বেনারস পৌঁছে তারপর কথা হবে। আমরা এখন বারাণসী জাংশন স্টেশনেতে নেমে গেছি। ট্রেন বিফোর টাইম ছিল, প্রায় 15-20 মিনিট আগেই পৌঁছে গেছি আমরা। এখন আমরা এখান থেকে বাইরে থেকে গাড়ি ধরবো, ওখান থেকে যাব গোদুলিয়া চক। দেখা যাক কত টাকা ভাড়া বলে। বেনারস রেলওয়ে স্টেশন, এটাকে রিনোভেট করে আন্তর্জাতিক মানের বানানো হয়েছে। স্টেশনের সামনে থেকে একটা অটো ভাড়া করে চলে এলাম গোদুলিয়া চক। এই গোদুলিয়া চক ধরে সোজা গেলেই কাশী বিশ্বনাথ মন্দিরের গেটগুলো পড়বে। এই মোড়ের পর থেকে সাইকেল ও বাইক ছাড়া কোনো গাড়ি আর অ্যালাও করা হয় না। বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা চলে এলাম আমাদের হোটেল কাশী স্টে গেস্ট হাউস। একটা 4 বেডের রুম আমাদের আগে থেকে বুক করা ছিল। এই রুমটির ভাড়া 1500 টাকা পার ডে। হোটেলে ব্যাগপত্র নামিয়ে রেখে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। বেনারসের গলিগুলোতে একটা আলাদা রকমের ফিল আছে। গলিগুলো যেরকম রঙিন সেরকমই প্রাণবন্ত। গলির মধ্যেই রয়েছে অনেক বেনারসি শাড়ির দোকান। এছাড়াও গঙ্গার ঘাটে যাওয়ার পথে গলিগুলোর মধ্যে পড়ল অজস্র মন্দির ও আশ্রম। কিছু দূর এগোতেই চলে এলো গঙ্গার ঘাট। আমরা এখন এখানে পৌঁছে গেছি বেনারসে। হোটেলে সব জিনিসপত্র লাগেজ রেখে আমরা এখন এসছি গঙ্গার ঘাট ঘুরতে। এখন যেখানে আছি এই জায়গা, এটা হচ্ছে মীর ঘাট। তো এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। বেনারসের মতো সার দিয়ে এতগুলো গঙ্গার ঘাট ভারতবর্ষে আর কোথাও নেই। মেঘলা দিনে গঙ্গার এই রূপটা আরও মায়াবী লাগছিল। এরপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখতে। রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম এই রিক্সাগুলো। দেখুন, দুদিকে প্যাসেঞ্জার বসিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা রয়েছে। গোদুলিয়া চক থেকে মিনিট 5-এর হাঁটা পথে বাঙালি টোলা। বাঙালি টোলার মধ্যে দিয়ে যাওয়া যায় দশাশ্বমেধ ঘাট। বেনারসে যতগুলি গঙ্গার ঘাট রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ও ব্যস্ততম ঘাট হলো এই দশাশ্বমেধ ঘাট। এখানে সন্ধ্যারতি দেখার জন্য প্রচুর ভিড় হয়। এখন আমরা আছি দশাশ্বমেধ ঘাটে। এখান থেকে হেঁটে গঙ্গার পাড় দিয়ে এখন ওসি ঘাটের দিকে যাচ্ছি। বেনারসে মোট 88টি গঙ্গার ঘাট রয়েছে। বেশিরভাগ ঘাটগুলি স্নান, পূজা ও যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। কিন্তু দুটি ঘাট, একটি হলো হরিশ্চন্দ্র ঘাট এবং অপরটি হলো মণিকর্ণিকা ঘাট, এই দুটি ঘাট শ্মশানের কাজে ব্যবহার করা হয়।
গঙ্গার ঘাটগুলো দিয়ে যাওয়ার সময় কিছু সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করেছিলাম। এটি হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেটি মৃতদেহ সৎকারের জন্য ব্যবহার করা হয়। এটি হলো তুলসী ঘাট, কবি তুলসীদাসের নামে নামকরণ করা হয়েছে, যিনি রামচরিতমানস ও হনুমান চালিসা রচনা করার সময় সেখানে বসবাস করতেন। আমরা এখন ওসি ঘাটে থেকে একটা বোট নিয়েছি, পার হেড 100 টাকা করে নিচ্ছে। মোট 50টা গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখাবে, নিয়ে আবার ওসি ঘাটেতেই এই বোটটা রিটার্ন আসবে। বুকিং পুরো রিজার্ভ 1500। হ্যাঁ, 1500 টাকা লাগবে পুরো বুকিং। তো জিজ্ঞাসা করলাম, বললো 40-45 মিনিট লাগে 50টা ঘাট ঘুরতে, এখানে রিটার্ন আসতে। মাত্র 100 টাকার বিনিময়ে বিকালবেলা নৌকায় এই গঙ্গা ভ্রমণ আমার সারা জীবন মনে থাকবে। এটা এক অসাধারণ অভিজ্ঞতা। নৌকা থেকে গঙ্গার ঘাটগুলোকে যেন আরও সুন্দর দেখাচ্ছিল। এটি হলো মণিকর্ণিকা ঘাট। সংস্কৃত ভাষায় মণিকর্ণ শব্দটির অর্থ হলো কানের দুল। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কানের দুল পড়েছিল। এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে সেটা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে। সন্ধ্যা হওয়ার আগেই নৌকা ফিরে এলো আশি ঘাটে। সেখানে সন্ধ্যাবেলা গঙ্গারতির সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। যথাসময়ে অগুন্তি ভক্ত সমাগমে শুরু হয়ে গেল গঙ্গারতি। শঙ্খধ্বনি দিয়ে গঙ্গারতি শুরু হলো। পরের দিন ভোরবেলা আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।